সমস্ত মানুষের দৃষ্টি আকাশে। বাবা, মা যদি আল্লাহর পরিচয় পেয়ে থাকে তাহলে সন্তানদের আল্লাহর পরিচয় দেওয়া যায়। বাবা, মা যদি আল্লাহর পরিচয় না পেয়ে থাকে তাহলে সন্তানদের আল্লাহর পরিচয় দেওয়া যাবে না। কালেমা দাওয়াত হচ্ছে আল্লাহর পরিচয়ের দাওয়াত। মানুষের জীবনে শুরু আল্লাহর পরিচয়ের দাওয়াত শিখা। বাবা, মা যদি আল্লাহর পরিচয়ের দাওয়াত শিখে সন্তানদের আল্লাহর পরিচয়ের দাওয়াত শিখানো যাবে। নবী প্রথমে আল্লাহর পরিচয়ের দাওয়াত শিখে আল্লাহর পরিচয়ের দাওয়াত লম্বা সময় মানুষদেরকে দিয়েছিল। বাবা, মা মুসলমান হতে হলে আল্লাহর পরিচয়ের দাওয়াত শিখে আল্লাহর পরিচয়ের দাওয়াত লম্বা সময় মানুষদেরকে দিতে হবে। সন্তানরা মুসলমান হতে হলে আল্লাহর পরিচয়ের দাওয়াত শিখে আল্লাহর পরিচয়ের দাওয়াত লম্বা সময় মানুষদেরকে দিতে হবে। বাবা, মা সন্তান ইমানের কাজ করতে হলে আল্লাহর পরিচয়ের দাওয়াত শিখে আল্লাহর পরিচয়ের দাওয়াত লম্বা সময় মানুষদেরকে দিতে হবে। নতুন কোরআন শরীফে সমস্ত ফরজ দেওয়া আছে। সমস্ত মানুষের দৃষ্টি আকাশে। বেশিরভাগ স্বামী স্ত্রী সংসার করতে অনেকে ঝামেলা হয়। স্বামী ও স্ত্রী সংসার করতে অনেক বড় বড় ঝামেলায় পড়তে হয়। বেশিরভাগ মানুষদের বিয়ে হয় না, বরং গুনাহ হয়। বেশিরভাগ মানুষ শরীরের গঠন দেখে বিয়ে করে। যারা শরীরের গঠন দেখে বিয়ে করে তাদের গুনাহ হয়, তাদের বিয়ে হয় না। নবী প্রথমে আল্লাহর পরিচয়ের দাওয়াত শিখে আল্লাহর পরিচয়ের দাওয়াত লম্বা সময় মানুষদেরকে দেওয়ার পর বিয়ে করেছিল। বিয়ে করার আগে মেয়েকে আল্লাহর পরিচয়ের দাওয়াত শিখাতে হবে, তারপর বিয়ে করতে হবে। বিয়ে করা হচ্ছে নামাজ আদায় করা। ছেলে এবং মেয়ে মিলে দুইজনে আল্লাহর পরিচয়ের দাওয়াত দিবে। ছেলে ছেলেদেরকে আল্লাহর পরিচয়ের দাওয়াত দিবে, মেয়ে মেয়েদেরকে আল্লাহর পরিচয়ের দাওয়াত দিবে। এইভাবে বিয়ের নামাজ আদায় করতে হবে।